হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ভূগোলের ক্লাস। ভারতের মৃত্তিকা থেকে এসএকিউ টাইপের প্রশ্ন আমি নিয়ে এসেছি, ছোট প্রশ্ন, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। আর ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে রোজ বলি, শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু আমি তোমাদের বিভিন্নভাবে করাচ্ছি, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, এসিকিউ আকারে। অবশ্যই প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো, আর তোমরা একটুখানি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। কারণ আমি প্রত্যেক দিন কিন্তু তোমাদের সামনে শর্ট প্রশ্নের জন্য একটা তোমাদের যাতে শর্ট প্রশ্ন কোনো অসুবিধা না হয় সেরকম ক্লাস আমি তোমাদেরকে রেগুলার করিয়ে যাচ্ছি। পাশাপাশি তোমরা টেক্সট বইটাও কিন্তু খুঁটিয়ে পড়বে, প্রত্যেকটা টেক্সট বই, প্রত্যেকটা সাবজেক্টের টেক্সট বই তোমরা খুঁটিয়ে পড়বে। এখান থেকে কিন্তু তোমরা টেক্সট বই খুঁটিয়ে পড়লে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন কিছু বাঁধবে না, ঠিক আছে? শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কিন্তু সাজেস্টিভ হিসেবে পড়তে যাবে না, ঠিক আছে? তো চলো শুরু করি। ভারতের মৃত্তিকা থেকে শর্ট প্রশ্ন, ছোট প্রশ্ন দেখো। প্রথম বলছে, ভারতের কোন কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়? মেঘালয় মালভূমি, ছোটনাগপুর মালভূমি প্রভৃতি। 2 নম্বর বলছে, রেগুর মাটি কোন শিলা থেকে সৃষ্টি? ব্যাসাল্ট শিলা থেকে। 3 নম্বর বলছে, কোন মাটিতে চা চাষ ভালো হয়? উত্তর পার্বত্য মাটিতে। 4 নম্বর বলছে, ভারতে গঙ্গার সমভূমিতে কোন ধরনের মাটি দেখা যায়? উত্তর পলি মাটি। কোন মাটিতে জৈব পদার্থ কম থাকে কিন্তু পটাশ, লোহা, চুন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম বেশি থাকে? উত্তর কালো মাটিতে। পরের প্রশ্ন থাকো, কোন মাটিতে ভালো ধান জন্মায়? ধান ভালো জন্মায় পলি মাটিতে। পরের প্রশ্ন থাকো, রেগুর মাটির নামকরণ কিভাবে হয়েছে? তেলেগু শব্দ রেগাডা থেকে রেগুর মাটির নামকরণ হয়েছে। পরের প্রশ্ন থাকো, কাশ্মীর উপত্যকায় পলি মাটিকে কী বলে? গারেওয়া। যে মাটির পিএইচের মান 7-এর কম সেটি কোন ধরনের মাটি? আম্লিক মাটি। রাজস্থানে মৃত্তিকা ক্ষয়ের মূল কারণ বায়ু প্রবাহ। ভারতের সবচেয়ে উর্বর মাটি কোনটি? নদী অববাহিকা পলি মাটি। কোন মাটিতে কাদা ও বালির ভাগ সমান? দোআঁশ মাটিতে। স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করে দাও, অবশ্যই একটু শেয়ার করো তোমার বন্ধুদের কাছে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে চলে যাওয়া চাই ভিডিওটা। তারপর দেখো, জলপ্রবাহের সঙ্গে মাটির উপরিভাগ থেকে চাদরের মতো মাটির স্তরের অপসারণকে কী বলে? না আস্তরণ ক্ষয়। পরের প্রশ্ন দেখো, নালীক্ষয় অঞ্চলে ভূমি সংরক্ষণের একটি পদ্ধতির নাম লেখো। গালি চাষ। পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয় নিবারণ করতে পারে এমন যে কোনো এক প্রকার কৃষি পদ্ধতির নাম লেখো। সমোন্নতি রেখা বরাবর চাষ। পরের প্রশ্ন, কোন প্রকার পলিমাটিতে বালির ভাগ বেশি থাকে? বেলে মাটিতে। কোন কৃষি পদ্ধতির মাধ্যমে দ্রুত হারে মৃত্তিকা ক্ষয় ঘটে? প্রথাগত স্থানান্তর কৃষি পদ্ধতি বা ঝুম চাষ। খুব শক্ত খোলার মতো মোরামকে কী বলে? ডিউরিক্রাস্ট। পরে প্রশ্ন থাকো, পাঞ্জাব সমভূমি অঞ্চলে নদী তীরবর্তী নবীন পলিগঠিত ভূমিকে কী বলে? বেট। তারপর প্রশ্ন থাকো, পেটালফার জাতীয় মাটিতে কোন খনিজের পরিমাণ বেশি থাকে? লোহা ও অ্যালুমিনিয়াম। তারপরে প্রশ্ন থাকো, মরু অঞ্চলের বালুকা প্রধান মাটিকে কী বলে? সিরোজেন। তারপর প্রশ্ন, ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায়? উত্তর পূর্ব ভারতে। তারপরে প্রশ্ন থাকো, পেডোক্যাল জাতীয় মাটিতে কোন খনিজের পরিমাণ বেশি থাকে? না ক্যালসিয়াম কার্বনেট। তারপর প্রশ্ন থাকো, মৃত্তিকা ক্ষয় যে কোনো দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। প্রবাহমান জলধারা ও বায়ুপ্রবাহ। তারপর প্রশ্ন থাকো, মৃত্তিকা ক্ষয়ের যে কোনো দুটি মনুষ্যকৃত কারণ উল্লেখ করো। অতিরিক্ত বৃক্ষচ্ছেদন ও স্থানান্তর কৃষি পদ্ধতি। তারপর প্রশ্ন, রেগুর কি? কৃষ্ণ মৃত্তিকার আর এক নাম রেগুর। তারপর প্রশ্ন দেখো, ডেকান ট্র্যাপ অঞ্চলে কোন মৃত্তিকার প্রাধান্য দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকার প্রাধান্য দেখা যায়। তারপর দেখো, মরু অঞ্চলের মৃত্তিকার আর এক নাম কি? সিরোজেন মৃত্তিকা। 29 নম্বর প্রশ্ন, কোন মাটিতে হার্ড প্যান দেখা যায়? পটসল মাটিতে। এবং শেষ প্রশ্ন, কোন মাটি কার্পাস মাটি নামে পরিচিত? কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি। তো স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবো, সাবস্ক্রাইব করবে, আর পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখবো। এই ধরনের কিন্তু প্রত্যেক দিন আমি কিন্তু শর্ট প্রশ্নের ক্লাস তোমাদের দিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই একটু শেয়ার করো, আর কমেন্ট বক্সে জানাও আমার ক্লাস তোমাদের কেমন লাগছে। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।